আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ডার্ট ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হলো ডার্ট ফাংশন সম্পর্কে। শুরুতে বলে রাখি এই ভিডিওটা অনেকটা লং হবে, কারণ এই ভিডিওতে আমি ফাংশন সম্পর্কে A to Z আলোচনা করব। যাদের ফাংশন নিয়ে সমস্যা আছে, ফাংশন নিয়ে ভয় পাচ্ছেন, আশা করি তারা এই ভিডিওটা দেখলে সব কিছু একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ইভেন কি ডার্ট ল্যাঙ্গুয়েজে এর বাইরে কোনো ফাংশনই হয় না। সব ধরনের ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং সব কয়টা ফাংশনের এক্সাম্পল সহকারে আপনাদেরকে দেখানো হবে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। এই ভিডিও দেখার পরে আমি ইনশাল্লাহ কথা দিতে পারি আপনাদেরকে, আপনাদের ফাংশন জনিত কোনো সমস্যা আর থাকবে না। ফাংশনের যদি একটু আমি বলি ফাংশনের গুরুত্বটা আসলে কি, ফাংশনের গুরুত্ব আসলে বলে বোঝানো যাবে না, সেটা কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে আপনারা যখন ফাংশনটা দেখবেন তখনই বুঝতে পারবেন। ডার্ট ল্যাঙ্গুয়েজ বলেন এবং আদারওয়াইজ অন্যান্য ল্যাঙ্গুয়েজ বলেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ ফাংশন ছাড়া আপনি কোনো কিছু কল্পনাই করতে পারবেন না, ফাংশন ছাড়া আপনি কোনো কিছু চিন্তাই করতে পারবেন না। প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা স্টেপই আপনাকে ফাংশন নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা স্টেপে আপনাকে ফাংশন ব্যবহার করতে হবে। সেজন্য ফাংশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা আমরা অনেকে হয়তো ডিফিকাল্ট ভাবে নিই, অনেকে হয়তো আমরা বুঝি না, যে বোঝানোর কারণেই অনেকে হয়তো বা এটা কঠিন ভাবে নেন আপনারা, অনেকে হয়তো সেটা বুঝতেছেন না। আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো, একবারে পানির মতো ক্লিয়ার করে দেব। কিন্তু আগেই বলে রাখি ভিডিওটা অনেক লং হবে, লেন্দি প্রসেস হবে, তাতে করে আপনারা একটু সময় নিয়ে নিয়ে দেখবেন। একদিনে পুরোটা দেখার দরকার নেই আপনারা, আমি এটাকে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে দেব, আপনারা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা দেখবেন, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি। এই মডিউলে আপনারা যেটা শিখতে পারবেন সেটা হলো ফাংশন ইন ডার্টের এভরিথিং A to Z সব কটা ফাংশন সম্পর্কে জানবেন। টাইপ অফ ফাংশন, ফাংশন প্যারামিটার, অ্যানোনিমস ফাংশন, অ্যারো ফাংশন, স্কোপ ইন ডার্ট, ম্যাথ ইন ডার্ট। ম্যাথ সম্পর্কে এই টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব। এটা হলো আমাদের মূলত ইন্ট্রোডাকশন, এবং আমরা কি কি শিখবো এই লেসন থেকে, এই ভিডিও থেকে, সেটা একটু আলোচনা করেছি। তো এখন আমি চলে যাব, সেটা হলো যে আমাদের ফাংশনের একটু থিওরিটিকে আমরা জানার চেষ্টা করি, ফাংশনের একটু রুট ম্যাপটা একটু আমরা দেখার চেষ্টা করি। হোয়াট ইজ ফাংশন? ফাংশন আসলে কি? এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড দ্যাট পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। ফাংশনটা হলো একটা ব্লক অফ কোড। ব্লক অফ কোড বলতে যেটা বোঝায় সেটা হলো যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এটা হলো একটা ব্লক। এই ব্লকের ভিতরে আপনার যে কোডগুলো থাকবে সেটা একটা ফাংশন। ওকে, তো ফাংশনটা আসলে কি করে? ফাংশনটা আসলে একটা স্পেসিফিক টাস্ক সে সম্পূর্ণ করে। আমাদের কোনো একটা প্রবলেমের জন্য ছোট ছোট ফাংশন থাকে। সাপোজ আমি একটা নাম প্রিন্ট করব, তার জন্য একটা ফাংশন থাকবে, আমি একটা যোগ করব, তার জন্য একটা ফাংশন থাকবে। স্পেসিফিক আলাদা আলাদা কিন্তু আমার ওয়ে থাকবে, আলাদা আলাদা টাস্ক থাকবে। তো আমার যদি ফাংশনটা থাকে, সাপোজ একটা সাম ফাংশন আমি ক্রিয়েট করলাম, তার নামটা কি? সেটা হলো সামস। তাহলে সে সাম কি করবে? সে এখানে যোগ থাকবে, অনেক বিভিন্ন টাস্ক আমি তার দ্বারা সম্পূর্ণ করব, আমি তাকে দিয়ে আমার একটা সমস্যা সমাধান করব। তাহলে ওই ফাংশনে একটা নাম থাকবে বা ওই ফাংশন কি কাজ করবে তার একটা পারফর্ম আমরা তাকে বলে দেব। তারপরে সেকেন্ড যেটা আছে সেটা হলো যে ফাংশন মেক কোড রিউজেবল, অর্গানাইজ অ্যান্ড রিডেবল। ফাংশন আপনার কোডটাকে রিউজেবল করে, অর্গানাইজ অ্যান্ড রিডেবল, পড়তে সুবিধা হয় এবং কোড অনেক কম লাগে। একই জিনিস আমরা মাল্টিপল টাইম ব্যবহার করতে পারবো। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো, সেখান থেকে অবশ্যই আপনারা সেটা বুঝতে পারবেন যে কিভাবে আসলে ফাংশন আমাদের কোডটাকে রিউজেবল করে, রিডেবল করে এবং সেটা মাল্টিপল টাইম আমরা ব্যবহার করতে পারি। আমাদের টাইম কিভাবে সে কনজিউম করে সে বিষয়ে আমরা দেখব। ডার্ট সাপোর্ট নেম ফাংশন, অ্যারো ফাংশনস এন্ড অ্যানোনিমস ফাংশনস। ডার্ট আপনার মাল্টিপল ফাংশন সাপোর্ট করে। প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখার চেষ্টা করব এবং প্রত্যেকটা বিষয় আমরা এখানে জানার চেষ্টা করব, কারণ মাল্টিপল ফাংশন কোন কোন ফাংশন আসলে ডার্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সেই বিষয়টা আমরা এখানে দেখব। তো প্রথমে দেখি ফাংশনটা আসলে আমরা কিভাবে ডিক্লেয়ার করব, একটা ফাংশন যে আমরা সেটাকে কিভাবে লিখব ডার্ট ল্যাঙ্গুয়েজে। যে সিনট্যাক্সটা একটু দেখেন আপনারা, এখানে আমি সিনট্যাক্সে কি দিয়েছি, ভয়েড গেট ইউজার নামে একটা ফাংশন নিয়েছি। যদি একটু আমি আপনাদেরকে বলি, এখানে সিনট্যাক্স ভয়েড গেট ইউজার
ভয়েডটা কি? ভয়েড হলো আসলে প্রথমে যেটা থাকবে সেটা হলো যে তার রিটার্ন টাইপ, যে এই ফাংশনটাকে আমরা কিভাবে চিনবো, এটা কি রিটার্ন করবে না রিটার্ন করবে না, এটা কি নেম থাকবে কি নেম থাকবে না, বা এটার কাজটা কি, সে আসলে কি ধরনের পারফরমেন্স করবে আমাদের ফাংশনটা, সেখানে এটা দিয়ে আমরা সেটাকে উল্লেখ করব। যেমন যদি আমরা এখানে ভয়েড দেই তাহলে বুঝতে হবে যে এই ফাংশনটা আসলে কোনো কিছু রিটার্ন করবে না, এটা যাই কিছু করে যতগুলো কার্যক্রম আমরা এর দ্বারা করব সবশেষে আমরা এটা বলতে পারবো যে এই ফাংশন দ্বারা কোনো কিছু রিটার্ন হবে না, এটা আসলে কোনো কিছু রিটার্ন করবে না। দেন দেখেন ভয়েডের পরে যে লেখাটা থাকবে, যে ওয়ার্ডটাই থাকবে, প্রথম কিওয়ার্ডের পরে যে ওয়ার্ডটাই থাকবে সেটাই হলো ফাংশনের নাম, যেটা আমরা কি নামে চিনবো এই ফাংশনের নাম, এটা সেকেন্ডটা হলো ফাংশন নেম। এবং দেন প্রিন্ট হলো এখানে আমাদের স্টেটমেন্ট, এখানে আপনারা যার যেই নাম আছে সেটা এখানে ব্যবহার করতে পারেন। তো গেট ইউজার যেটা দেখতে পাচ্ছেন এখানে, সাপোজ আপনি এখানে গেট নেম নেবেন, নেম দেখাবেন, সেজন্য আপনি একটা নাম দিবেন। সবসময় মনে রাখবেন এখানে একটা কিন্তু ইউনিক নেম দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমরা বুঝতে পারি, যাতে করে অন্য ডেভেলপার বুঝতে পারে যে আপনি আসলে এই ফাংশন দিয়ে তাকে কি বোঝাতে চেয়েছেন, সেটা যাতে সে জানতে পারে। দেন আসেন ফাংশন উইথ প্যারামিটার। তো মূলত আমি এখানে আপনাদেরকে একটু পরিচিতি পার্টটা দেখাবো, ডিটেলস আমি বিস্তারিত পরে আলোচনা করব। আসলে প্রথমত যেটা শিখতেছেন তার একটা পরিচিতি আপনার দরকার আছে, তার সম্পর্কে আগে নাম ঠিকানা জানেন, দেন আপনি তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেখেন ফাংশন উইথ প্যারামিটার, ভয়েড গেট। তো ভয়েড আমাদের রিটার্ন টাইপ, গেট আমাদের ফাংশন নেম, প্যারামিটার হিসেবে স্ট্রিং নেম যেটা দেখছেন সেটা হলো আমাদের প্যারামিটার। সেকেন্ড ব্র্যাকেট এটা হলো আমাদের ব্লক, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তার মানে আমাদের এখানে ব্লকের ভিতরে যে কোডটা আছে সেটা হলো প্রিন্ট নেমটাকে এখানে আমরা পাস করে দিয়েছি। ইউ ক্যান পাস ভ্যালু আর্গুমেন্টস হোয়েন কলিং দ্য ফাংশন। যখন আপনি এই ফাংশনটাকে কল করবেন তখন আপনার এই ফাংশনের যে প্যারামিটার আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো প্যারামিটার। সেখানে যে ডাটাটা চাচ্ছে তাকে আমরা ওই ডাটাটা দিতে হবে একটা টাস্ক, একটা কাজ করার জন্য। কারণ এই ফাংশন চাচ্ছে তাকে আমরা একটা খাবার দিতে হবে, তার খাবারটা হলো তাকে একটা স্ট্রিং টাইপের ডাটা দিতে হবে, সে এই ডাটা নিয়ে কিন্তু ভিতরে ঢোকার পরে তার কাজ হবে। যখনই আমি এই ডাটা দিব না সে কিন্তু ভিতরের টাস্কগুলো কমপ্লিট করতে পারবো না, সেক্ষেত্রে তাকে আমার প্রথমত তার ডেস্টিনেশনটা দেখিয়ে দিতে হবে যে সে কি চাচ্ছে, তারপরে তার কাজ। সেকেন্ড আছেন ফাংশন উইথ রিটার্ন ভ্যালু। সেটা কি করে দেখেন, এখানে কিন্তু ভয়েডের পরিবর্তে এখন ইন্টিজার হয়ে গেছে। প্রিভিয়াসে দেখছেন আপনারা এখানে আমি ভয়েড লিখেছি কারণ কোনো কিছু রিটার্ন করবে না। এখন ফাংশন উইথ রিটার্ন ভ্যালু, কারণ এই ফাংশন একটা কিছু রিটার্ন করবে। সেটা কি রিটার্ন করবে, সেটা কি ইন্টিজার রিটার্ন করবে, স্ট্রিং রিটার্ন করবে, বুলিয়ান রিটার্ন করবে, না ডাবল রিটার্ন করবে। আসলে সেটা আপনি কখন বুঝবেন, সেটা কি দেখে বুঝবেন, সেটা একমাত্র বোঝার উপায় হলো যখনই আপনি এখানে রিটার্ন কিওয়ার্ড দেখবেন, ডাটা টাইপ দেখবেন, আমাদের ডাটা ল্যাঙ্গুয়েজের যে কয়টা ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপগুলো যখনই আপনি এখানে দেখতে পারবেন তখনই আপনি বুঝবেন যে এই ফাংশন সর্বশেষ যা কাজ করে না কেন, সে যা কিছু করুন না কেন, দিন শেষে তার এই ডাটাটা কিন্তু সে রিটার্ন করবেই, মাস্ট বি। সে আপনাকে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমি দিন শেষে তোমাকে এই ডাটাটা ফেরত দেব, তার মানে তার রিটার্ন টাইপ এটা। এবং ভয়েড সে প্রতিশ্রুতি দেয় যে আমি তোমাকে দিন শেষে কোনো কিছু রিটার্ন করব না, আমার কাজ না, আমি রিটার্ন করব না, সেটা তার কাজ না, তার মানে কি সে কোনো কিছু রিটার্ন করবে না, সেটা প্রতিশ্রুতি। যদি আপনি রিটার্ন করাতে চান সেক্ষেত্রে সেটা ইরর হবে, আর এখানে যদি আপনি রিটার্ন না করাতে চান সেক্ষেত্রে সেটা ইরর হবে, কারণ আপনি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি একটা ইন্টিজার টাইপের ফাংশন, তোমাকে আমি দিন শেষে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করাবো। যদি আপনি সেটা না করেন সেক্ষেত্রে সেটা রিটার্ন অবশ্যই ইরর হবে। ফাংশন ক্যান রিটার্ন এ ভ্যালু ইউজিং দ্য রিটার্ন কিওয়ার্ড। অবশ্যই যখন আমরা এটাকে রিটার্ন করবো সেক্ষেত্রে আমরা রিটার্ন কিওয়ার্ডটা দিয়েই রিটার্ন করব। তো এ প্লাস বি, তার মানে আমরা এখানে একটা ইন্টিজার সংখ্যা পাবো, সেটাই সে রিটার্ন করবে। সেকেন্ডে আসেন, সেটা হলো যে অ্যারো সিনট্যাক্স। অ্যারো সিনট্যাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইকুয়াল এবং আমরা স্ক্যাটার দেন দিয়েছি, এটা হলো আমাদের অ্যারো সিনট্যাক্স। তো অ্যারো সিনট্যাক্সের আসলে কাজটা কি, সেটা হলো যে ইন্টিজার মাল্টিপ্লাই, সাপোজ আমরা একটা ফাংশন নিয়েছি মাল্টিপ্লাই নামে, ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই এবং অ্যারো এক্স ইন্টু ওয়াই। আসলে যখন একটা সিঙ্গেল লাইনে একটা কাজ করব, আমরা সিঙ্গেল একটা কন্ডিশন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা অ্যারো ফাংশনটা ব্যবহার করব। মাল্টিপল যদি টাস্ক থাকে সেক্ষেত্রে আমরা অ্যারো ফাংশনটা ব্যবহার করব না। এখানে সিঙ্গেল একটা কাজ, জাস্ট আমরা দুইটা সংখ্যার গুণফল করব, সেক্ষেত্রে আমরা এটাকে রিটার্ন কিওয়ার্ডের পরিবর্তে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ইউজ ফর শর্ট ওয়ান লাইন ফাংশন। এটাকে আমরা বলতে পারি ওয়ান লাইন ফাংশন।
এবার আসেন অ্যানোনিমস অ্যান্ড হাই অর্ডার ফাংশন সম্পর্কে। তো অ্যানোনিমস এবং হাই অর্ডার ফাংশনটা কি সেটা একটু আমি বলি। বার নাম্বার এখানে একটা লিস্ট নিয়েছি এবং নাম্বার ডট ফর ইচ লুপ এখানে আমরা ব্যবহার করেছি এবং এখানে আমরা ফর ইচ লুপের মধ্যে একটা এন দিয়েছি, তার মানে এখানে অলরেডি আমরা একটা ফাংশন পাস করেছি, ঠিক আছে। দেন এখানে প্রিন্ট এন, আমরা এন এর মানটা প্রিন্ট করেছি, তার মানে অ্যানোনিমস হাই অর্ডার ফাংশনটা হলো ফাংশন ক্যান বি পাস অ্যাজ আর্গুমেন্ট টু অ্যানাদার ফাংশন। একটা ফাংশনের মধ্যে যখন আমরা আরেকটা ফাংশনকে পাস করবো আর্গুমেন্ট হিসেবে, তখনই আমরা সেটাকে হাই অর্ডার ফাংশন বলবো। এটা একটু ডিফিকাল্ট, এটা আমরা সবার শেষে শিখবো, সেক্ষেত্রে আমরা একটু ভালো একটা ধারণা পাবো, কারণ আমরা প্রথমত যদি কঠিনটা শিখে ফেলি বা সিকোয়েন্স অনুসারে না শিখি, সেক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝবো না। আমরা সবগুলো বিষয় সিকোয়েন্স অনুসারে দেখার চেষ্টা করব। দেন সামারিতে আসি একটা, আমরা সামারিতে কি বলছি, ফাংশন আর ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস ইন ডাট, সেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি। সাপোর্ট প্যারামিটার্স, রিটার্ন টাইপ, অ্যারো সিনট্যাক্স অ্যান্ড মোর, সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজড হেভিলি ইন Flutter ফর ইভেন্ট হ্যান্ডলিং, ইউআই আপডেটস অ্যান্ড লজিক। আপনি যদি ফ্লাটার নিয়ে কাজ করতে চান এবং ফ্লাটার নিয়ে আপনার জার্নিটা শুরু করবেন, এরকম চিন্তাধারা থাকে, সেক্ষেত্রে ফাংশনে কোনো বিকল্প নাই, কারণ ফাংশনের সাহায্যে আপনি ইউআই আপডেট করবেন এবং লজিক, এই দুইটা জিনিস মেইন ফ্লাটারে। সেক্ষেত্রে এই দুইটা জিনিসে করতে হলে আপনার অবশ্যই ফাংশন দরকার লাগবে। সেক্ষেত্রে আপনার ফাংশন ছাড়া কোনো গতি নেই, আপনার ফাংশনটা শেখা লাগবে এবং ফাংশন ভালোভাবে জানা লাগবে। এর পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি বিএস কোডে গিয়ে আমরা কোড করব এবং সেখানে আমি দেখাবো কোনটা রিটার্ন টাইপ, কোনটা প্যারামিটার এবং কোনটা আমাদের ফাংশনের ব্লক, সম্পূর্ণ বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানো হবে। অবশ্যই সেখান থেকে আমাদের প্র্যাকটিক্যালি ফাংশন নিয়ে কাজ করা শুরু হবে। আজকের ভিডিওতে আমরা মূলত যেটা জানলাম সেটা হলো যে ফাংশনের আসলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এবং আমরা যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করব বা ফাংশন কয় প্রকার বা ফাংশনের কয়টা টাইপ হয়, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি, থিওরিক্যাল পার্টটা। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি সব বিষয়ে আলোচনা করব। ইন ফিউচার আমাদের যতগুলো ভিডিও হবে, সব কয়টা ভিডিওই কিন্তু আমাদের ফাংশন রিলেটেড হবে এবং সব কয়টা ভিডিও আমাদের প্র্যাকটিক্যালি হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, প্রচুর প্র্যাকটিস করতে থাকবেন।